কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ গুরুদেবের চরণে গিয়ে প্রণাম করছে। অজ্ঞান জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় রাধে জয় রাধে। গুরুদেবের চরণে প্রথম প্রণামটা হলো এইটা। হে গুরুদেব, অজ্ঞানতম অন্ধকারকে দূর করে দিয়ে ভক্তিরূপ শলাকার দ্বারা আমার নয়নে জ্ঞান অঞ্জনটি পরিয়ে দাও। কেন না, যাতে আমি তোমাকে চিনতে পারি। গুরুকে গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবা, গুরুতেই সর্বদেব নিশ্চয় জানিবা। যো গুরু স হরি সাক্ষাৎ, যো হরি স গুরু স্বয়ং। গুরুদ্যস্য ভবে তুষ্ট, তস্য তুষ্ট হরি স্বয়ং। হরৌরুত্রে গুরুত্রাতা, গুরুরুষ্টেন কশ্চন, তস্মাদেব প্রযত্নেন গুরুদেব প্রসাদে। কৃষ্ণেতে অপরাধ যদি হয় কদাচিৎ, গুরু হইতে ত্রাণ পায় জানিহ নিশ্চিত। গুরু অপরাধী যদি হন কোন জন, কৃষ্ণ না পারে তারে করিতে রক্ষা। ভগবানের কাছে আপনি অপরাধী হয়ে যান, গুরুদেব আপনাকে রক্ষা করবে। কিন্তু গুরুর কাছে অপরাধী হলে ভগবান আমাকে ক্ষমা করবেন না। এর পরের প্রণামটা কি আছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে। তার মানে আপনার গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অনেক উপরে, পরম ব্রহ্ম। আপনি যদি এইভাবে ভেবে গুরু সেবা করেন তবে আপনার উদ্ধার হবে, তবে গুরু কৃপা হবে, তা না হলে হবে না। এই বৎস হরিদাস, আগে গুরুদেব আয় বাবা আমার কাছে। এইবার গুরুদেব হাতে ধরে লেখাচ্ছে, বল অ। সর্বর্ণের প্রথম অক্ষর হলো অ। অক্ষর ব্রহ্মযোগে গীতাতে ভগবান বলেছেন, ব্রহ্ম অক্ষর বাচ্যং অশব্দ আমি। অ যদি না উচ্চারণ প্রথমে লেখা হতো তাহলে আ হতো না, হর্ষই হতো না, দীর্ঘই হতো না, তারপরে ব্যঞ্জন বর্ণ আসতো। গুরুদেব, এই বর্ণের অর্থটা যদি আপনি আমাকে বলে দেন। গুরুদেব চমকে উঠেছেন। অনেক শিষ্য আমি করেছি, অনেক শিষ্য আমার কাছে লেখাপড়া করেছে, কিন্তু এমন প্রশ্ন তো আমাকে কেউ করেনি। এই প্রশ্ন যখন করেছে উত্তর পাবে। হরিদাস তবে শোনা পাবে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব বুঝতে পারলাম না। বলে বৎস, বুঝতে পারলাম না, বড় হলে বুঝবি, তবু আমি বলে রাখি শোন। পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে, মাতৃগর্ভে যখন রজের সঙ্গে বীজ গিয়ে মিলন হয়, তখন প্রথমে মায়ের গর্ভে স্থান পায় বিন্দু। এই যে অয়ের প্রথমে বিন্দু দিতে হলো না, এই বিন্দু বুদবুদ রূপে প্রকাশ করে প্রথমে মায়ের গর্ভে বুদবুদ হয়। তারপরে হলো একটু এক মাস পরে কি হয় জানিস তো? এক মাস পরে ওই বুদবুদটা ছেড়ে গিয়ে হলো একটা গুবাক, অর্থাৎ গুবাক মানে সুপুরি। এবারে সুপুরির পরে এক মাস পরে হলো অন্ড, অন্ড মানে একটা ডিম্বের মতো। তারপরে ডিম্বের পরে হলো মুন্ড, মানে 5 মাস যখন পড়েছে এইবারে ছেলের মুন্ড নির্মাণ হয়েছে। 5-এর পরে যখন 6 হলো, ষড়ঙ্গ সৃষ্টি হলো। ষড় মানে 6, পা থেকে মাথা পর্যন্ত মায়ের গর্ভে। তখন মুন্ডটা কোথায় থাকলো না, মায়ের ডিম্ব কোষে। এই জন্য মায়ের গর্ভে সন্তান থাকে উপরের দিকে পা, নিচের দিকে মাথা। প্রসব হয় আগে মাথা, পরে আসে পা। বলে বাবা আমরা তো জানিনি, এখন তো সিজার করে বাচ্চা হচ্ছে, তো ডাক্তার বাবুরা তো
সিজার করে দিয়ে বাচ্চা তুলে নিচ্ছে। এখন কোন দিকে ছিল সেটা তো আমাদের জানা নেই। হরি বল, হরি বল। তা বিধাতার সৃষ্টিতে মাথাটা আগে আসবে, পা পরে আসবে কেন বলুন তো? তুমি যদি সারা জীবন কোনদিন বিছানা থেকে উঠবার সময় মাকে একটা প্রণাম না করো, তবুও মা তোমাকে ক্ষমা করবে। কেন না, ভূমিষ্ঠ যখন হয়েছিল তোমার মাথাটা এসে আগে মায়ের কোলে পড়েছে, ভূমি দেবীর কোলে। কিন্তু যখন জ্ঞান হয়, গুরুদেব যখন মন্ত্রতন্ত্র দেয়, তখন বলেন শিষ্য, আগে বিছানা থেকে উঠবার সময় ভূমি দেবীকে একটা প্রণাম করবি। সমুদ্রে মেঘলে দেবী, পর্বতে স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী, নমস্তুভ্যং পাদস্পর্শ কমস্বামী। তাই পাটা রাখার আগে মাকে একটা প্রণাম করে তারপরে পাটা রাখি। কেন বলে দেন? এটা তো আর মানুষ এখন আর করে না। পাপগ্রস্ত মানুষ, এই জন্য এত ব্যাধিগ্রস্ত হয়েছে। পাপ মানে আপনাকে ভোগাবে। পূর্বর্জিতম কৃতং পাপ ব্যাধি রূপে না পীড়িত। আপনাকে জ্বালা দেবে, যন্ত্রণা দেবে। কেন দিচ্ছে জানেন তো? ওই যে পাপ করেছ, মানে সকাল থেকে উঠে আগে ছুটছে, মানে পেচ্ছাপ করতে হবে কার মুখে? মায়ের মুখে। তারপরে ল্যাট্রিনে বা বাথরুমে বনের ধারে গিয়ে দিল ধরাস করেছে, বলে কোথায় গেল? না, মায়ের মুখে। যে মা তোমাকে এত করে প্রতিপালন করছে, সে মাকে একটা প্রণাম করতে হবে। তুমি এটা জানো না? যে ভূমির খাবার খেয়ে বেঁচে আছো, যে পৃথিবীর আলো বাতাস নিয়ে তুমি বেঁচে আছো, যে পৃথিবীর সব কিছু নিয়ে তুমি বাঁচছো, সেই পৃথিবী দেবীকে একটা প্রণাম করতে হবে। এটা তোমার জানা। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এবার ভালো, মানুষের পাপ কোথা থেকে হয়? এই জন্য সূর্যর ঘোরা প্রণামে কি বলা আছে? জবা কুসুম সংকাশং কাশ্যপেয় মহাদ্যুতিং ধান্তারিং সর্ব পাপগণ প্রণতস্মি দিবাকর। এখানে একটা পাপ স্খলনের ব্যবস্থা। দ্বিতীয়তে তুলসী জল দিয়ে পরিক্রমা করো। জানি কানি চ পাপানি জন্মান্তরে কৃতানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। বলে এখানে একবার পাপ যাবার কথা বলা আছে। এবার শিবের মাথায় জল ঢালো, একটা বেল পাতা দাও, ওম শিবায় নমঃ বলে একটা বিল্লপত্র দিয়ে একটু জল ঢালবে। কি বলবে? দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরণ দেব মকরায় নমঃ। বলে কে করে বাবা অত সব? সকাল থেকে উঠছি, কি খাবো, কি দিয়ে খাবো, আগে উঠে বস। ও সব দেব দেবী কথা পাক। তার মানে তুমি ভুগিবে না তো কি আমি ভুগবো নাকি? রাধে রাধে। পাপ করলে ভুগতে হয়, যে পাপ করবে সে ভুগবে বাবা। রাধে রাধে, জয় রাধে, হরি বল। তাই অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন। যে গুরুদেব হৃদ পদ্মে সেই গোবিন্দের চরণ যুগলটা দর্শন করে দিতে পারেন, তিনি হলেন গুরু। কি বললাম? গুরু অর্থ বোঝেন তো? গুকার অন্ধকারস্য রুকার জ্ঞান উচ্চতে। তবে আপনার জ্ঞান হবে, আপনি বুঝতে পারবেন। অজ্ঞানতম অন্ধকার দূর করে জ্ঞান আলোকে পৌঁছে দেবেন গুরুদেব। হরি বল, হরি বল। সেই গুরু আপনার কাছে কে? নিত্য শুদ্ধং নিরাভাসং নিরাকার নিরঞ্জনং নিত্যবোধং সচ্চিদানন্দং গুরু ব্রহ্মা নমাম্যহং ভবপাশ বিনাশায় জ্ঞান দৃষ্ট প্রদর্শনে নমে সদ্গুরুভ্যে তুভ্যং ভক্তি মুক্তি প্রদায়িনে নরাকার পরং ব্রহ্মরূপং চ জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে। প্রতিদিন যায়, প্রতিদিন আসে, স্বরবর্ণ শেষ হয়ে গেল। এবার ব্যঞ্জন বর্ণের ক। কলি খেতে শিশুর কৃষ্ণ কথা পড়ে মনে জিজ্ঞাসা করে গুরুর চরণে। গুরুদেব ক ক ক বৎস, কটা ত্রিকোণা দেখেছো তো? বলে হ্যাঁ। এই তিন কোণে তিনজন আছেন। তিন কোণে তিনজন মানে? আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলে এক জমিনে তিন শরিকদার। বলো কোন সীমানায় কার অধিকার? বাবা বলে জানবো যদি জানায় গোসাই আপন। আমাদের এই দেহ জমিটা তিনজন শরিক আছে। এক জমিনে তিন শরিকদার, কোন সীমানায় কার অধিকার? মানুষ সহজে জানে না। গুরু কি হবে জানেন তো? মন্ত্রদাতা নচ গুরু নচ মন্ত্রার্থ বাচক মন্ত্র মন্ত্রার্থ মন্ত্রজ্ঞ গুরু রীতি অবিধি।
তিনি হবেন গুরু। হরিবল হরিবল, জয় রাধে জয় রাধে। ধীরে ধীরে দেখছি মেলা ভেঙে যাচ্ছে। কারণ কি, রাত হলে তো সকলের ভালো লাগে না, সময়ে সাকান্ন ভালো লাগে, আর অসময়ে দেখবেন দধি ছানা ননি দিলেও ভালো লাগে না। হরিবল হরিবল, জয় রাধে। একদিন করতে করতে শিশু যখন 5 বছর পূরণ হতে চলেছে, এমন সময় একদিন মা স্বপ্নে দেখছে। কি স্বপ্ন দেখছে? 10 বছর পূরণ হয়ে গেল, একদিন মাত্র বাকি আছে। মা সুমতি শয়নেতে দেখিল স্বপ্ন। হরিদাসে লয়ে করে পলায়, মা স্বপ্নে দেখছে কোলে হরিদাস ঘুমিয়ে আছে, অথচ মা স্বপ্ন দেখছে কি, একজন জমের দূর এসে হরিদাসকে তার কোল থেকে নিয়ে চলে যাচ্ছে। স্বপ্নের ঘুমো ঘরে মা চিৎকার করে কাঁদছে, বলে আয় হরিদাস, আয় রে ফিরে, আয় হরিদাস, আয় রে ফিরে, মা মা বলে ডাকে মোরে, আয় হরিদাস, আয় রে ফিরে, কে আয় ডাকে মা বলে মোরে, বলে আয় রে হরিদাস, আয় রে ফিরে, কে ডাকে মোরে, মামা বলে হরিদাস কোলে ঘুমিয়েছিল, ঘুম ভেঙেছে। মা মা ও মা মা, ও মা, আমি তো তোমার কোলেই ঘুমিয়ে আছি, তুমি কেন চিৎকার করে ডাকছো হরিদাস ফিরে আয় ফিরে আয় ফিরে আয়? ওরে হরিদাস, আমাকে কে মা বলে ডাকবে? মার ঘুম ভেঙে গেছে। এ আমি কি স্বপ্ন দেখলাম? আমার ছেলের 10 বছর পূরণ হতে আর 1 রাত বাকি আছে। তাহলে কি সত্যি আমার ছেলেকে নিয়ে চলে যাবে? আমি কি পুত্রহারা হব? মা ডাক্তার শুনতে পাবো না? হরিদাসকে কোলে জড়িয়ে ধরেছে বাসা। হরিদাস, মা মা মা, তুমি কি স্বপ্ন দেখেছিলে গো? সে কথা তোমায় কি করে বলবো বাবা, সে দুঃস্বপ্ন। কিন্তু শোন বাসা, আমি আর তোকে গুরুগৃহে যেতে দেব না। মা মা, এই তুমি কি বলছো মা? গুরুগৃহে যেতে দেবে না? না, আমি দুঃস্বপ্ন দেখেছি। বৃন্দাবনে মা যশোদা স্বপ্নে দেখিল কালী দহের জলে গোপাল ডুবিয়া মরিল। সেই দিন বাছারে সত্যি হয়েছিল, কালী দহের জলে আমার গোপাল ডুবে গেল। সেই মতো আজ আমি দেখিনু স্বপ্ন, নাহি দেব করে যেতে গুরুদেবের ভবন। আচ্ছা হরিদাস, আমি তোকে যেতে দেব না। মা, শাস্ত্র কি বলেছে জানো মা?
কৃষ্ণ রুষ্ট হলে গুরু রক্ষিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রক্ষিতে না পারে। বাহ, আমি যাবো আর আসবো না, আমি তোকে যেতে দেবো না। বাবা, তোমরা হলে আমার আদি গুরু, পিতার মাতা, কিন্তু আমার দীক্ষা গুরু যিনি শিক্ষাদাতা, যিনি আমাকে শিখিয়েছেন, যিনি পড়িয়েছেন, যিনি মানুষ করেছেন, যিনি বলে দিয়েছেন তুমি আমার আদি গুরু, বাবা হলো দ্বিতীয় গুরু, এই জ্ঞান তো আমার ছিল না। আমার শিক্ষা গুরু আমাকে সব শিখিয়েছে। সে গুরুকে আমি না বলে, ও মা, মা আমি শোনো মা, তোমার চরণে জানাই মা, আমি শুধু গুরুদেবের কাছে যাব আর আসবো, বললাম আমি যেতে দেবো না। সুবুদ্ধি এসে বলছে, সুমতি কি হয়েছে? বলে, জানো স্বামী, আজকে আমি রাত্রে দুঃস্বপ্ন দেখেছি, যে স্বপ্নের জন্য আমি আমার ছেলেকে আর গুরুগৃহে যেতে দেব না। আর শোনো, গণাদিন আমার ছেলে 10 বছর পূরণ হতে আর একটা রাত্রি বাকি আছে, মানে এই সকাল হয়ে গেছে, তো এই দিনটা গেলেই আমার ছেলে হলক ছেড়ে চলে যাবে, আমি আর ছেলেকে দেখতে পাবো না। বলছে, ছোট ছেলে যখন বলছে গুরুগৃহে থেকে ফিরে আসো, না আমি যেতে দেবো না। হরিদাস বলছে, মা গো, তুমি যতই না বলো না কেন, আমি গুরুদেবের চরণে একটা প্রণাম করতে যাব। মায়ের কাছে বিদায় নিয়ে, বাবার কাছে বিদায় নিয়ে গুরুগৃহে চলে গেল। দেখে গুরুদেব বাচস্পতি বসে আছে, চরণে প্রণাম করলেন। নরাকার পরম ব্রহ্ম রূপায়ুচ্ছ জ্ঞানহারি আত্মজ্ঞান প্রদানে তস্मै শ্রী গুরুদেব, আপনি তো আত্মতত্ত্ব জ্ঞান দাতা, বলুন না গুরুদেব। আমার মা আমাকে আসতে দিচ্ছিলেন না, আমি জোর করে এসেছি। কেন রে, কি হয়েছে বাছা, কি হয়েছে জানেন? মা দুঃস্বপ্ন দেখেছে। তার মানে আমি বুঝতে পেরেছি আমার নিয়তিক নবাধ্যাতে, অর্থাৎ আমার নিয়তি আগে এসে গেছে, আর আমাকে থাকা চলবে না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বাবা আমাকে বাধা দিয়েছিলেন। ও আচ্ছা গুরুদেব, আপনার কাছে আমি একটা জানবো, বল বাছা, কি জানবি? আচ্ছা, মানুষ মরে কোথা যায়? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৎস হরিদাস, মানুষ মরে কোথা যায় এ কথা শ্রীকৃষ্ণ ভগবান গীতার 2য় অধ্যায়ে বলেছেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণ। গুরুদেব, আমি বুঝতে পারলাম না, আপনি একটু ভেঙে বলুন না। ভেঙে? তবে বলছে, শোনো বাবা, মানুষ যেমন আমরা একটা জীর্ণ বাস, মানে কাপড়, একটা কাপড় যখন ছিঁড়ে যায়, পুরনো হয়ে যায়, তখন এই পুরনো বাসটাকে ফেলে দিয়ে আমরা একটা নতুন কাপড় বা বস্ত্র পরিধান করি। তেমনি দেহের মধ্যে যে আত্মা আছে না, এই আত্মার কখনো মরণ হয় না। এই আত্মা হলো অক্ষয় আর অব্যয়, এই ব্রহ্মের অনুস্বরূপ। তাই এই আত্মা এই জীর্ণ দেহটাকে, পাপ দেহটাকে ছেড়ে একটা নতুন দেহ ধারণ করে। আর মানুষ বলে মরে গেল, মরে গেল, মরে গেল। এই মরে যাওয়া কথার অর্থ জানিস বাচ্চা? মা রা গেল। তার মানে ছেলে জন্মালে আগে মা বলে ডাকে, তো এই রাটা যে তার মুখ দিয়ে বেরিয়েছিল, যে চলে গেল তার মুখ দিয়ে আর রা মা বেরোবে না। তাই সকালে বলে মরে গেল, মরে গেল, বলে না মরে গেল না, মা রা গেল। মা বলে যে রাটা বেরিয়েছিল, ওই মুখ দিয়ে আর কোনোদিন সেই মা বলে রাটা বেরোবে না, ও মারা গেল। কোথায় গেল জানিস? নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দেহন্তি পাবক ন চৈবং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুত। বৎস হরিদাস, সেই অক্ষয় অব্যয় আত্মা যে দেহের মধ্য থেকে গেল না, ওকে অস্ত্রে ছেদন করা যায় না, জল তাকে সিক্ত করতে পারে না, বাতাস তাকে উড়িয়ে যেতে পারে না, আর রজ্জু দ্বারা বন্ধন করা যায় না। অক্ষয় অব্যয় আত্মা এক দেহ ছেড়ে আবার একটা নতুন দেহ ধারণ করে, এটাই হলো আমাদের দেহের আত্মার কাজ। গুরুদেব, এবার আমি বলতে পেরেছি, আমার মরলেও কি আর বেঁচে থাকলেও কি, আমার আর কোনো ভয় নেই। মরলে যখন জন্মাতে হবে, আর জন্মালে আমার মরতে হবে। যাবত জীবনং তাবত মরণং তাবত জননী জঠরী গমনং। গুরুদেব, আপনার চরণে প্রণাম।
এই বৎস হরিদাস। আগে গুরুদেব, যদি বেঁচে থাকি আসি তোমায় জানাবো নইলে বিদায় নিয়ে যাই গো চলে জানাবো করে যাই গো চলে শেষের দিনে করে যাই গো চলে শেষের দিনে বিদায় করে দেয়, বিদায় চলে গেল। এসে দেখে মা বাবা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সুমতি বলছে, স্বামী আজকে শেষের দিন। সুমতি বলছে, হ্যাঁ পূরণ হয়ে গেছে। বলে হ্যাঁ। হরিদাস ফিরে এলো, দেখে মায়ের চোখে জল, বাবার চোখে জল। করজোড়ো করে জিজ্ঞাসা করছে, বাবা মা কাঁদো কেন গো, কাঁদো কেন গো, কাঁদো কেন গো, বলো 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 মাতা কাঁদো কেন গো, আরে বলো পিতা বলো মরে, কাঁদছো তোমরা কাঁদ করে, হরিদাস হরিদাস তোমার নয়নে জল কেন? বলো আমি কিছু অপরাধ করেছি? না। তাহলে তোমরা দুজনে কাঁদছো কেন? সুমতি বলছে, তুমি বলো স্বামী। আর সুমতি বলছে, না তুমি বলো। দুজনে এ বলছে তুমি বলো, সে বলছে তুমি বলো। হরিদাস বলছে, ও বলবে না, ঠিক আছে আমি চলতাম। বলছে না, তোমরা যখন দুজনে কেউ আমাকে খুলে বলছো না, আমি দরজা বন্ধ করে গৃহের মধ্যেই প্রাণ ত্যাগ করবো। ওরে হরিদাস! মা আয় বাবা, সত্যি কথাটাই বলবো। সত্যি কথা বলবে তো? হ্যাঁ। দাঁড়ালো, বলো। সুমতি বলছে, সুমতি তুমি বলো। আর সুমতি বলছে, না স্বামী তুমি বলো। ও আবার সেই কথা। সুমতি বলছে, শোন শোন বৎস শোন, সত্যি কথাটা বলি শোন। যেদিন তুমি আমাদের কোলের ছেলে হয়ে আসনি, সেদিন আমরা গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে গিয়েছিলাম। নিষ্ঠুর দৈববাণী বলেছিল তুমি আমাদের ছেলে হয়ে আসবে। পরক্ষণে আবার দৈববাণী করে বলে দিয়েছিল 10 বছর পরে তুমি ইহলোক ছেড়ে পরলোকে চলে যাবে। সাধু 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 সাধু। বাহ বাবা মা, এর জন্য আপনারা দুঃখ করছেন কেন? দুঃখ করব না। ওরে তুই যদি চলে যাস, এই পৃথিবীতে আমার বলে কে থাকবে বল? হরিদাস বলছে, মা বাবা আচ্ছা বলো তো, এই পৃথিবীতে যে জন্মায় সে মরে। মর্তমণ্ডলে জন্ম লই দেবতা হলেও সে মরে। তাহলে দেবতাও যদি আসে তাকে মরে যেতে হবে, তা মানুষ তো কোন ছাড়ে? তাহলে আমার যখন সময়টা বিধাতা আগে থেকে বলে দিয়েছে, আমার কত ভাগ্য বলো তো। এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ জন্মেছে, কিন্তু মরণের দিনটা কে জেনেছে বলো? হরিদাস, তোমার মনে একটু দুঃখ নেই? না, আমার আনন্দ হচ্ছে। কেন? আমি পরম ভাগ্যবান যে আমার জন্মের আগে থেকে আমার মরণের দিনটা বিধাতা জানিয়ে দিয়েছে। পৃথিবীতে কেউ যদি জানতে পারে তার মরণের দিন হবে কাল, আগামী কাল সে মরবে, তাহলে আগে থেকে সাবধান হয়ে যাবে।
কিন্তু কেউ সাবধান হতে পারেনি। কেন? না, তার মরণের দিনটা জানা নেই। তাই মা বাবা আপনারা দুঃখ করবেন না। দুঃখ করবো না, না, আনন্দ করুন, আনন্দ করুন। কেন? আপনার কোলের ছেলে হরিদাস হরি হরি বলতে বলতে, হরি নাম করতে করতে গোবিন্দের চরণে পৌঁছাবে। হরিদাস, এটা কি বলছিস বাবা? আমরা যে তোর মা, তোর বাবা। আচ্ছা মা বাবা, আপনারা বাবা মা দুজনে ঠিক আছেন, কিন্তু গুরুদেব একটা শাস্ত্রের একটা বলে দিয়েছেন, কৈশ্য মাতা মাতা কৈশ্য পিতা পিতা কৈশ্য পুত্র সহোদরা সহোদরা আয়া প্রাণে ন সম্বন্ধ সম্বন্ধ কৈশ্য পরিবেশ। পরিবেদনা। বৎস হরিদাস, হ্যাঁ গো মা, গুরুদেব বলে দিয়েছেন এই জগতে কৈশ্য মাতা কে কার মা, কৈশ্য পিতা কে কার বাবা, কৈশ্য পুত্র কে কার ছেলে, কৈশ্য সহোদরা কে কার কন্যা। এ তো দূরের কথা মা, কায়া প্রাণে ন সম্বন্ধ। কায়া মানে দেহ, দেহের মধ্যে হচ্ছে প্রাণ আছে। এই প্রাণটা যখন চলে যায় দেহটাকে তখন ফেলে যায়, দেহটাকেও নিয়ে যায় না। যে দেহটা আছে বলে জগতের লোক সকালে বেলে সম্বন্ধ করে। এ বলছে বাবা, সে বলছে মেশো, ও বলছে পিসা, সে বলছে শ্বশুর মশাই, কত রকমের সম্বন্ধ। কিন্তু দেহ ছেড়ে প্রাণটা যখন চলে যায় সকালে মোড়া বলে। কে মা বলো? দেহ ছেড়ে যখন প্রাণ যায় চলে এ সংসারে সকলে তাকে মোড়া বলে। মরিলে সম্বন্ধ নাই মা, সবে বলে মোড়া। ঘর থেকে বার করিয়া দেয় গোবরের ছড়া। কে কার সঙ্গে যায় মা? ছেলে মরলে মা যায় না, মা মরলে বাবা যায় না, কেউ কার সঙ্গে যায় না। যে একা সে একা যায়। হরি বল, হরি বল। ওরে হরিদাস, তোর মুখের কথা শুনে হ্যাঁ মা বাবা, ছেলের জন্য তো এই সংসারে বাবা মা অনেক কিছু করে না। আচ্ছা আমার একটা মনের বাসনা পূর্ণ করবে বাবা? বলো বলো হরিদাস, আর যদি তুমি আমার প্রাণটা নিতে চাও সেও আমি দিতে পারি। কি চাও বাবা? কিছু চাইবে না বাবা, তোমার ঠাকুর মন্দিরে যে খোল আছে আর করতালটা আছে না, ওই খোল করতালটা আমার। কি করবি বাবা? হরি নাম করতে করতে যাব চলে। হরি নাম করতে যাব চলে। আমি মুখে বলবো হরি হরি বলে, হরি নাম করতে করতে যাব চলে। আমি মুখে হরি বলে, হরি নাম হরিদাস, ঠিক আছে বাবা, আমি দিচ্ছি দিচ্ছি। মন্দিরের ভেতর থেকে খোল আর করতাল দিয়ে নেন। খোলটা কাঁধে করেছে, করতাল হাতে করেছে, মা বাবার চরণে প্রণাম করছে। মা যদি বেঁচে থাকে বেঁচে থাকি পুনর্বার আসিব ফিরিয়া, ফিরিয়া তোমার কোলে বসে তোমায় মা মা বলে ডাকিও। ডাকিয়া যদি বেঁচে থাকি তবে মা গো আসিব আবার ফিরে। ফিরে নাহলে যদি চলে যাই মা গো তোমাদের চরণে তলে যাই মা প্রণাম করে। প্রণাম করে বলে জনমে দেখা মাগো এই জনমে দেখা হয় না।
দেখা না। হরিদাসের তোর সঙ্গে আর দেখা হবে না রে, আয় রে আচ্ছা আয় বলে ডাকে মোরে তোরে হারিয়ে কেমন করে প্রাণে বাঁচবো রে। আয় রে বাছা আয় রে ফিরে তুই আমাদের ছেড়ে চলে যাবি রে, আয় রে বাছা আয় রে ফিরে আমরা কি নিয়ে থাকবো এ সংসারে। আয় রে বাছা আয় রে কে ফিরে কোলে বসে হরির নাম শোনাবে রে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম মধুর সুরে মধুর সুরে কানে কানে নাম শোনাবে রে। মা বাবার চরণে প্রণাম করে হরিদাস খোল করতাল নিয়ে চলে গেলেন গ্রাম ছেড়ে গঞ্জ ছেড়ে লোকালয় ছেড়ে গহন অরণ্যের মধ্যে, যেখানে কেউ কোনোদিন যায় না। গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে হরিদাস হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরিদাস আপন মনে নাম করে চলেছে। হরিদাসের নামের ধ্বনি গগন ভেদী জমালয়ে গিয়া নাম অমনি বাজিল, চিত্রগুপ্তে ডাকি জল জিজ্ঞাসে তখন আমার আসন তলমল করিছে চিত্রগুপ্ত প্রভু, আমার জমালয়ের এই আসন টলমল করছে কেন? দেখো তো দেখো তো দেখো, ভালো করে অভিধানটা খুলে রাখো, আজকে কারো মৃত্যুর দিন কিনা। চিত্রগুপ্ত খুলে দেখলেন শুভদীর ছেলে সুমতির ছেলে হরিদাস আজকে তার মৃত্যুর দিন। সে বেটা গৃহ ছেড়ে লোকালয় ছেড়ে গহন জঙ্গলের ভিতরে গিয়ে হরিনাম করছে। সেই নামের ধ্বনি আকাশ বাতাস ভেদ করে
জমালয়ে পৌঁছে গেছে। হ্যাঁ, এই জমে দূত, এই দুর্গণ আদেশ করল মহারাজ, যাও বেটাকে ধরে নিয়ে এসো জমালয়। আদেশ পাইয়া যমরাজের যত দূতগণ হরিদাসে আনিবার জন্যে করিল গমন। কিন্তু হরিদাস করে নাম ব্রহ্ম, সেই নাম গগন ভেদি উঠিল সেই ব্রহ্ম নাম। উল্কার সমান ব্রহ্ম তেজ প্রকাশিল, দূতগণ সেখানে প্রবেশ করিতে নারিল। রাধে রাধে। যেখানে হরি নাম হয়, যেখানে হরি সংকীর্তন হয়, সেখানে জমের দূতের অধিকার নাই, যেতে পারলো না, ফিরে গেল। মহারাজ আমরা পারলাম না, বেটায় এমন হরি নাম করছে, হরি নামের ধ্বনি একবারে চতুর্দিকে ব্রহ্ম উল্কার মতো ঘুরছে, আমরা প্রবেশ করতে পারলাম না। চিত্রগুপ্ত, মহারাজ চলো আমরা দুজনে যাই, আমরা গিয়ে নিয়ে আসবো। যমরাজ আর চিত্রগুপ্ত দুজনে চলেছে গর্ধব বাহনে। যমের বাহন হলো গর্ধব। আর এদিকে জমালয় পার হয়ে নামের ধ্বনি কোথায় পৌঁছেছে জানেন তো? বৈকুণ্ঠেতে নারায়ণ লক্ষ্মী সহ ছিল। বৈকুণ্ঠ নারায়ণ অনন্ত শয্যায় শয়ন করেছিলেন। অনন্ত সহ গোবিন্দ কলমল লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছে, প্রভু আমাদের এই আসন টলমল করছে কেন? এমন তো কোনোদিন হয়নি। প্রভু বলছে, লক্ষ্মী হরিদাস মর্তমণ্ডলে হরিনাম করছে, হরিনামের ধ্বনি গগন ভেদ করে একবারে বৈকুণ্ঠে পৌঁছে গেছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। বলে, প্রভু আপনি যদি যাবেন আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। বলে, ঠিক আছে চলো। গরুর বাহনে নারায়ণ লক্ষ্মী দুইজনে হরিদাসের কাছেতে চলিল। গর্ধব বাহনে যমরাজ চিত্রগুপ্ত তারাও নেমে এলো। এবারে হরিদাস কেমন নাম করছে জানেন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 যার নাম তিনি হলেন ভগবান, নামের সঙ্গে নামিও নাচছে, তার সঙ্গে লক্ষ্মী দেবীও নাচছে, তার সঙ্গে যমরাজও নাচছে, আর চিত্রগুপ্ত। এবারে চিত্রগুপ্ত যে মৃত্যু ডায়েরিটা নিয়ে গিয়েছিল, ওই দুই হাত তুলে যা হরে কৃষ্ণ বলেছে, সঙ্গে সঙ্গে কক্ষ তুলে দিল। যেই না পড়ে গেছে, লক্ষ্মী দেবীর চরণে লেগেছে। হ্যাঁ, দেখি তো এটা কার মৃত্যুর ডায়েরি? আরে সুবুদ্ধির ছেলে হরিদাস, তার পরমায়ু 10 বছর, আজকে তার মৃত্যুর দিন, 10 বছর পূরণ হয়ে গেছে। না না, এ কখনো হতে পারে না। এমন একটা ভক্ত ছেলে যার পরমায়ু হবে 10 বছর, বিধাতা সৃষ্টি করে পালন করতে জানে না। আমি একটা শূন্য বসিয়ে দিলাম।
মা লক্ষ্মী দেবী একটা শূন্য বসিয়ে দিল। 10 ছিল, একটা শূন্য হলে কত হবে? 100 বর্ষ পরমায়ু হরিদাস। লক্ষ্মী দেবী কক্ষ তোলে নাচছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে রাধে রাধে। এতক্ষণ হরিনাম শুনলেন, আমার সঙ্গে সকালে একটু মিলেমিশে শেষটাই বলে নি, তাহলে এতক্ষণ যে শ্রবণ করলেন সম্পূর্ণ হয়ে যাবে। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লক্ষ্মী দেবীর কক্ষতলে থেকে পড়ে গেল। কার পায়ে লাগলো? এবার লেগেছে যমরাজের চরণ। যমরাজ খুলে দেখে হরিদাসের পরমায়ু 100 বর্ষ। মূর্খ চিত্রগুপ্ত, তুমি আমাকে জমালয় বলেছিলে নাকি 10 বছর পরমায়ু, আজকে তার মরণ দিন, এই জন্য দুধগণ নিয়ে যেতে পারেনি। তাই 100 বছর হবে কেন? এমন ছেলে আর একটা শূন্য বসিয়ে দিই, 1000 বছর পরমায়ু থাকা ভালো। যমরাজ একটা শূন্য বসিয়ে দিল, 100 সহস্র হবে ব্যাস। এইবারে তাহলে 1000 অযুত হলো। এবারে অযুতের পরে এখন লক্ষ্য বাকি আছে। এবারও হরিদাস সেই নাম নিয়ে ডাকছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই বলুন, সবাই বলুন, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। এবার লেগেছে নারায়ণের পায়ে। খুলে দেখলেন হরিদাসের পরমায়ু সহস্রনা অযুত হয়ে গেছে। তবে আর লক্ষ্যটা পূরণ হতে বাকি থাকে কেন? আমি একটা শূন্য বসিয়ে দিই। হরিদাসের পরমায়ু হলো 1 লক্ষ বৎসর, যা সত্যযুগের মানুষের পরমায়ু ছিল। হরিবল হরিবল। ভগবান ধরে ফেলেছে, দাঁড়াও হরিদাস, তুমি নাম বন্ধ করো। বলে না ঠাকুর, আমার নাম বন্ধ হবে না। বলে আগে বন্ধ করো, তুমি নাম বন্ধ করলে না করলে আমরা ফিরে যেতে পারছি না, তোমার আর মৃত্যু হবে না। তোমার পরমায়ু হয়েছে 1 লক্ষ বৎসর। সে কি ঠাকুর? হ্যাঁ, তবে আমি আর সংসারে ফিরে যাব না। সংসার বড় পঙ্কিলময়, গেলে সংসারে আবার প্রাপ আকৃষ্ট হয়। তাহলে যাবে করে যাচ্ছে কলিযুগে নবদ্বীপে শ্রীকৃষ্ণ, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হবেন নদিয়া নবদ্বীপে। আর তুমি তার সঙ্গী হয়ে সঙ্গ করিবে, আর হরিনাম সংকীর্তন প্রভুকে শোনাবে। হরিদাস, তুমি প্রভুর সঙ্গী হবে, প্রভুর সঙ্গী হবে, নাম হবে ছোট হরিদাস, প্রভুর সঙ্গী হবে, নাম হবে ছোট হরিদাস, প্রভুর সঙ্গী হবে। যাও যাও, ফিরে যাও, মার কোলে ফিরে যাও। ধর্মরাজ চিত্রগুপ্ত জমালয়ে ফিরে গেল। গরুর বাহনে মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ চলিল, নারায়ণ সধামিতে করিল গমন, আর হরিদাস ফিরে এলো আপন ভবন। মাতা পিতার চরণে আসি প্রণাম জানালো, পুত্র পুত্র বলি পিতা মাতা
কোলেতে লইল স্নেহ করি মাতা তারে যায় মুখে অন্ন ধান আর হরিদাস হরিদাস বলে পিতায় আমার কোলেতে নিলে জয় রাধে জয় রাধে। বলবেন হরিদাসের মরণ হলো কেন তাহলে? না, মহাপ্রভু যখন বৈরাগ্য নিলেন, পুরীধাম থেকে যখন অদ্বৈতের মন্দিরে ফিরে এলো, একদিন অদ্বৈত সেবা দিতে যাবেন প্রভুকে নেমন্তন্ন করেছেন। সঙ্গে ছিলেন ছোট হরিদাস। তাই ভিক্ষার তন্ডুল হলো 5 মিশালি চাল, ওগুলোকে মাধবী বৈষ্ণবীর বাড়িতে পরিবর্তন করে শালন্ন নিয়ে এলেন। মহাপ্রভু প্রসাদ সেবা করলেন। সেবা করবার পরে মুখ প্রক্ষালন করতে গিয়ে আচার্যকে জিজ্ঞাসা করছে, আচার্যদেব আজকে যা দারুণ খেলাম না, শালন্ন চালের ভাত। প্রভু যে কৌশল করে জিজ্ঞাসা করছে, এই কথাটা অদ্বৈত আচার্য বুঝতে পারলেন না। বলছে, প্রভু লজ্জা দেবেন না, এই চালটা পরিবর্তন করে আনা হয়েছে। কোথা থেকে? মাধবী বৈষ্ণবীর বাড়ি থেকে। কে গিয়েছিল? বলছে ওই ছোট হরিদাস। সঙ্গে সঙ্গে মহাপ্রভু গর্জন করে উঠলেন, বৈরাগী বৈষ্ণব করে প্রকৃতি সম্ভাষণ। প্রভু বলে তার মুখ আমি না হেরিব কখন। যাও, আজ থেকে আমি হরিদাসকে ত্যাগ করলাম, ওর মুখ আমি দেখব না। সেদিন থেকে হরিদাসকে মহাপ্রভু হরিদাসের মুখ আর দেখলেন না। অদ্বৈত শ্রীবাস, গদাধর, মুরারি, মুকুন্দ, বক্রেশ্বর, নন্দন আচার্য কত অনুরোধ করলেন প্রভুর চরণে, প্রভুর মতি পরিবর্তন হলো না। 1 বৎসর পরে ত্রিবেণী গঙ্গাতে ঝাঁপ দিয়ে হরিদাস প্রাণ ত্যাগ করলেন। আর হরিদাসের আত্মাকে প্রভু আত্মসাৎ করলেন। তা না হলে হরিদাস এই কলিযুগ হলেও 1 লক্ষ বৎসর বেঁচে থাকতো। এটা মহাপ্রভুর কৌশল। কেন? এক হচ্ছে বৈরাগী বৈষ্ণবদেরকে শিক্ষা দেওয়া, আর দ্বিতীয় হলো কলিযুগের মানুষ কেউ কোনোদিন 1 লক্ষ বৎসর বাঁচতেই পারবে না। জগৎকে বোঝাবার জন্যে, জগতের মঙ্গলের জন্যে, জগতের কল্যাণের জন্যে মহাপ্রভুর এই শিক্ষা জগৎকে দিলেন। তা বৈরাগী বৈষ্ণব যে হবে সে কোনোদিন প্রকৃতি সম্ভাষণ করবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাতা পিতার সঙ্গে হরিদাসের মিলন হইল, নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি 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 হরি। এখন এইখানে আপনাদের সকলের চরণে জানাই ধন্যবাদ।